আমাদের আমরা কিন্তু একটা আইডিয়া বেসড পলিটিক্স করি বা কালেকটিভ পলিটিক্স করি। এখানে আমাদের যারা যে পদগুলো হোল্ড করতেছে এগুলো কারো কোনো ব্যক্তির না, আহ্বায়ক থেকে শুরু করে সবারই। ফলত যেহেতু আমরা একটা আইডিয়া বেসড পলিটিক্স করি, আমরা এজ এ কমরেড হিসাবে কাজ করে থাকি, সেখানে আমাদের যখন যাকে প্রয়োজন হয় তখন তাকে স্ট্র্যাটেজিক আকারে আমরা সামনে রাখি। তো সেই জায়গা থেকে এখানে কারো পদ অথবা মিডিয়াতে যেটা রচনা করা হয়েছে এটা আসলে একটা ষড়যন্ত্র আমি মনে করি, এটা একজনের আরেকজনের বিরুদ্ধে একটা লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা। তো এই ধরনের কোনো আলোচনাই হয়নি, যা বলছে সর্বদা এটা মিথ্যা প্রপাগান্ডা। যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনটি আসলে কেমন হবে? প্রথমত হলো ওরা তো দীর্ঘদিনের বড় পার্টি, ওনাদের ইলেকশনের প্রস্তুতিটা অনেক বেশি থাকা স্বাভাবিক। আরেক পক্ষ হলো বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের ছাত্রদের দল, এটা পুরো বাংলাদেশ চেনে এবং আমাদের শাপলা প্রতীকটা ইতিমধ্যে সবাই চেনে। আমরা মনে করি যে এনসিপি পিছিয়ে যাবে না, বরঞ্চ আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে বিএনপি 250টা আসন পায়, সরকার গঠন করে ফেলে। এখন আবার একটা জোয়ার আসছে, মনে হচ্ছে জামাত অনেক আসন পাবে। তো আমরা মনে করি যে বিএনপির জোয়ারটা কিন্তু কমে গেছে এবং জামাতের যে জোয়ারটা আসছে তারাও মাঠে এই জোয়ারটা তাদের কমে যাবে, কারণ অলরেডি তারা মাঠে কিছু ভুল ভ্রান্তি করা শুরু করেছে। তো সেই জায়গাতে আমি মনে করছি লাস্টের দিকে যেটা ইলেকশনের পূর্বে এনসিপি তার শেষ খেলাটা দেখাবে আর কি। হ্যাঁ, জুলাই সনদে স্বাক্ষর না করে কি রাজনীতি থেকে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এনসিপি, নাকি তার আলোচনায় থাকার জন্যই সাইন করেনি এমন কোনো বিষয়? এমন জুলাই সনদের স্বাক্ষরের সেটা হলো আমরা বলছি যে এটা ইমপ্লিমেন্টেশন প্রসেসটা কী হবে সেটার একটা আউটলাইন দেওয়ার জন্য তারা এটা দেয়নি। আমাদের যারা 90তে গণ অভ্যুত্থান করেছিল ওনারা কিন্তু একটা সামাজিক চুক্তি এমনভাবে করেছিল এবং সেটার বাস্তবায়ন কখনো বাংলাদেশ আর আলো দেখে নাই। তো আমরা 24-এ যারা ছিলাম আমাদের সামনে এই 90-এর যে ত্রিদলীয় বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা, এটা আমাদের সামনে ইতিহাস থেকে শিক্ষাটা আছে। এবং 71-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানেও সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি সামাজিক চুক্তি এবং মানুষের যুদ্ধ অংশগ্রহণ সেটাও বাস্তবায়ন করা হয়নি। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এই 24-এ যারা গণ অভ্যুত্থানে জনতা অংশগ্রহণ করেছিল আমরা এই ভুলটা করতে চাইনি। আমরা দলগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি নাকি হচ্ছে না এটা ইতিহাস বিচার করবে, কিন্তু আমরা এটাতে সবাই একটা সিদ্ধান্ত নিয়েছি যে অন্যান্য দল গাদ্দারি করলে আমরা মানুষের সাথে এই জায়গাতে অনেস্ট থাকবো। কারণ এই 2000 শহীদ অথবা যারা আহত হয়েছিল তারা বড় একটা দাবি ছিল সংস্কার এবং বিচার। সংস্কার প্রশ্নে আমরা কোনো সিট হোক অথবা কোনো দেশ হোক কারোর সাথে আপোষ করবো না। এটা অনেকে বলে থাকে যে এনসিপির পরিণতি তাহলে কি জাসদের দিকে যাবে কিনা, আমরা এটা মনে করি না। আমরা এই ফেজটা অলরেডি ক্রস করে ফেলছি, কারণ জাসদের ইতিহাস তো আমাদের সামনে আছেই, তাহলে আমরা আবার জাসদ হতে যাব কেন? আমরা যে পথে এগোচ্ছি সেটা হলো আমরা ইতিহাসের গণ অভ্যুত্থানের পূর্বে পুরো বাংলাদেশের বা মানুষের একটা জনদাবি ছিল ফেসিস্ট ব্যবস্থার বিলোপ বা শেখ হাসিনাকে বিদায় করা। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এটা কোনো দল ওই ওয়েটা দেখাতে পারছিল না। আমরা সেই জায়গাটায় কিছু ওয়ে দেখাচ্ছি এবং আমরা মনে করতেছি ন্যারেটিভ বা এই আইডিয়ার জায়গাটা দাঁড়িয়ে ভবিষ্যতে বাংলাদেশের এনসিপি নেতৃত্ব দিতে। এবং আপনারা এটা অলরেডি কথা উঠেছে, গতকাল হাসনাত আবদুল্লাহ উত্তর দিয়েছিল, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ছিল ছাত্র লীগ, আবার এই আওয়ামী লীগ ছিল বড় সংগঠন, তারা নাই। কিন্তু বিএনপি এবং জামায়াত যদি এটা মনে করে যে তারা অনেক কর্মীবৃন্দ, অনেক প্রার্থী তাদের রয়েছে, যদি রাইট পলিটিক্স তারা না করতে পারে তারা এই ইলেকশন কেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে হারিয়ে যাবে। তো আমরা মনে করি এনসিপিকে আমাদের পলিটিক্সের রাইট ট্র্যাকে রাখাটা হলো ইম্পর্টেন্ট। আমরা সেই জায়গাটা হলো কাজ করে যাচ্ছি। এনসিপির অন্য যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমরা যারা ক্যাম্পাসে অনেকদিন থেকে আপনাকে দেখেছি আমরা জানি যে আপনি একটু আগে বললেন যে মাহফুজ ভাই আমাদের এক ধরনের গুরুর মতো ছিল। সেই জায়গা থেকে কিন্তু আপনি বর্তমান রাজনীতির গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখেন। গত পরশুদিন আপনার এনসিপি ছাড়া একটা গুঞ্জন মধ্যরাতে আমাদের মাঝে এসেছিল আর কি, আমরা সবাই খুব একটা প্যানিক করেছিলাম। পরে আর কি জানা হলো যে আপনি ছাড়ছেন না। আপনার সাথে কি দলের কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা, যেটা জানতে চাইছিলাম যে কোন রাজনৈতিক আসন থেকে আপনি নির্বাচনটা করবেন বলে আপনি স্বপ্ন দেখছেন? এটা একটা গুজব ছড়িয়েছিল, এটা হলো বাংলাদেশ প্রতিদিন করেছিল। তা আমি তাদেরকে এটাই আহ্বান রাখবো যে কিছু অপসাংবাদিকতার কারণে যারা ভালো সাংবাদিকতা করে তাদের ক্যারিয়ার নষ্ট করেন না, সহযোদ্ধাদের প্রতি অবিচার করবেন না। এবং আমি এনসিপির সাথে আছে এবং আমার জীবনের একটি স্বপ্ন
যে একটি পলিটিক্যাল পার্টিকে পার্লামেন্টে নিয়ে যাব মেজরিটি নিয়ে। ইনশাল্লাহ এনসিপি এই পার্লামেন্টে যাবে, মেজরিটি নিয়ে যাবে, এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। সেই রাইট ট্র্যাকেতে আছি আমরা। আপাতত ইলেকশনের কাজটা আমরা আগামী সপ্তাহের মধ্যে সকলের কারা কোথায় প্রার্থী হবে আমরা আস্তে আস্তে পাবলিশ করা শুরু করবো আস্তে আস্তে। তো সেই জায়গায় ব্যক্তিগত জায়গা থেকে আমার একটা জন্মস্থান রয়েছে চাঁদপুর 5, কিন্তু আমার অদম্য ইচ্ছা রয়েছে উত্তর 18-তে ইলেকশন করার, কারণ এই এলাকাটা নিয়ে আমার একটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা রয়েছে। তো 2টি আসনের আমার পরিকল্পনা আছে, আমি সমানতালে কাজ করতেছি, দেখা যাক ভবিষ্যতে। এবং আমি মনে করি যে আমার পার্সোনাল একটা আসন ঘোষণা করা উচিত না, দলের সবাই সামগ্রিকভাবে আমরা একসাথে করব, সেই প্রক্রিয়াটা আছে। নাহিদ ইসলাম যেভাবে আপনাদের দলে এসেছেন বা নেতৃত্ব দিয়েছেন উপদেষ্টা প্যানেল থেকে, বাকি 2 উপদেষ্টা আসলেও কি এনসিপি স্বাগত জানাবে যদি তার ইচ্ছা পোষণ করে নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেওয়ার? যদি নির্বাচনের বা তফসিলের আগে তারা যদি ইচ্ছা পোষণ করে এবং তারা যদি দলে জয়েন করতে চায়, তো তখন তো তারা উপদেষ্টা থাকবে না। এজ এ সিটিজেন হিসাবে আমাদের দলের যে নিয়ম নীতি রয়েছে সেটা যদি মেনে তারা আসতে চায় আসতে পারবে। অবশ্যই দলের কোড অফ কন্ডাক্ট যেগুলো রয়েছে সেগুলো তারা মেনে আসবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 2 ছাত্র উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে প্রেশার করা হচ্ছে পদত্যাগ করার জন্য। আমরা এখানে কিন্তু শুধু 2 ছাত্র উপদেষ্টা না, এখানে বিএনপির উপদেষ্টারা রয়েছে, জামায়াতের উপদেষ্টা রয়েছে, এবং আপনি জানেন যে ফজল কবির উনি ডিরেক্টলি ছাত্র সংঘের সাথে ইনভলভমেন্ট ছিলেন, উনি ছাত্র উপদেষ্টা রয়েছেন। তারপরে সালেহ ভাই রয়েছেন, ওয়াহিদ ভাই রয়েছেন, আরও আসিফ নজরুল স্যার তো ডিরেক্টলি বলেছে যে উনি গণ অধিকারের সাথে মিটিং করেছেন এবং গণ অধিকারের সাথে বেশ ওনার দখরম মহরম, আবার এই বিএনপির সাথেও দখরম মহরম। তো সব উপদেষ্টারই কিন্তু একটা রাজনৈতিক সিভিল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু ওনারা কিন্তু ওই জায়গাটা বাদ দিয়ে এখন দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমরা ওনাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি। সো সকল উপদেষ্টাকে একসাথে ট্রিট করা উচিত, এবং আমি মনে করি যে এখানে 2টি দল এবং অনেক উপদেষ্টা 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি মনে করি যে এই ষড়যন্ত্র থেকে তাদের সরে আসা উচিত, এবং 2 ছাত্র উপদেষ্টাকেও ক্যাবিনেটে আরও কঠিন হওয়া উচিত। তাদেরকেও এই সকল যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ছাড় দেওয়া উচিত না। এবং আমরা শুধু 2 ছাত্র উপদেষ্টা নয়, সকল উপদেষ্টার যতক্ষণ পর্যন্ত তারা ভালো কাজ করবে আমরা সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো, তাদেরও আমরা কল্যাণকামী। কিন্তু আধার করে 2 জন 3 জন এভাবে ষড়যন্ত্র করা বা মানুষকে বিপদে ফেলা, এটা আসলে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা মহলের মধ্যেও যারা এই কাজটা করছে তাদের থেকে কাম্য নয়। বিশেষ করে যে এই কাজটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো একজন ফজল কবির আর এটা হলো আসিফ নজরুল, এই 2 জন থেকে আমরা বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি। সো আমরা এগুলো নিয়ে আরও ভবিষ্যতে ফার্দার কথা বলবো। কুৎসা রটনা থেকে শুরু করে বিভিন্ন জনের কাছে কান ভারী করা নিজের সহকর্মীদের বিরুদ্ধে, এটা আসলে ওনাদের মতন ভদ্র জায়গা থেকে আমরা আশা করি না। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করব নিজেকে সভ্য হিসাবে হাজির করুন, এতটুকুই আপনাদের কাছে বলা আমাদের। ভাই এনসিপি কি জোট করছে কিনা যদি একটু ক্লিয়ার করতে এই জিনিসটা, এই মুহূর্তে কি অবস্থা এনসিপি জোট? আমাদের এখন আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতির জায়গা থেকে আসলে আমরা যদি এককভাবে আসলে নির্বাচনটা করতে চাই, এককভাবে নির্বাচন করার জন্য বড় ধরনের বাংলাদেশে ফাইন্যান্স প্রয়োজন হয়। আমরা তো বাংলাদেশে যে ফাইন্যান্স এগুলো মাফিয়ারা জুগিয়ে থাকে বিভিন্ন পলিটিক্যাল দলে, তা আমরা চিন্তা করছি যদি এটা মাফিয়া অথবা কোনো স্টেটের কাছে আমরা যদি এই ধরনের ফাইন্যান্স নিই তাহলে আমরা কিন্তু একটা জায়গায় অবরুদ্ধ হয়ে পড়ব। তো সেই জায়গা থেকে ইলেকশনের আগে আমরা জনগণের কাছে যাব, আমরা যদি এককভাবে দাঁড়াতে পারি আমরা এটা দাঁড়ানোর চেষ্টা করব, এটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর যদি কোনো সামগ্রিক আকারে কোনো জোট প্রয়োজন হয় সেটা আমরা অন দ্য বেসিস হয়তো যে কারোর সাথে আমরা করতে পারি, জামায়াত আছে, বিএনপি যে কারোর সাথে হইতে পারে, তবে আমরা এককভাবে দাঁড়ানোর চেষ্টা করব, সেটাই আমাদের। কারণ আমরা মনে করি যে এই ইলেকশনে একটা সাইলেন্ট ব্যালট রেভলিউশন হবে, কারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা এটা এই সরকারও পূরণ করতে পারে না। ফলত তাদের মগজে মনে নেই আগামীর যারা ইলেকশনে আসবে তাদেরকে তারা ব্যালটের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করতে চায়, এবং সেটার ক্ষেত্রে যদি আমরা এনসিপি ভালো দিতে পারি মানুষকে উপহার তারা আমাদেরকে দিবে, জামাত দিতে পারলে জামাত, বিএনপিকে দিতে পারলে বিএনপিকে, এটা মানুষের ইচ্ছা মর্জির উপরে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।